হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ডেস্টিনেশন একাডেমি। তোমাদের সকলের স্বাগত আজকে ক্লাসে। আজকে আমরা ট্রেন সংক্রান্ত অঙ্কটা আলোচনা করব এবং দেখব খুব সহজে সিম্পলি এর সমাধান কিভাবে বের করা যায়। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন আছে 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনটি কত সময় একটি ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করবে? দেখো, এখানে সময় আমাকে বের করতে বলেছে। তিনটি জিনিস একদম মনে রাখবে টাইম এন্ড ডিস্টেন্সের ক্ষেত্রে। সেটা হচ্ছে ডিস্টেন্স সমান কি হয়? ডিস্টেন্স সমান হয় টাইম এবং যদি স্পিড আমরা গুণ করে দিই তাহলে আমরা ডিস্টেন্স পাই। ওকে, ঠিক একইভাবে আমরা টাইমটা কি পাই? টাইম যদি আমরা ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করি, এবং আমরা স্পিড সমান কি পাই যখন আমরা ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করি। তো এই তিনটি আমাকে মনে রাখতে হবে, তাহলে শুধু সহজেই সব কিছু অ্যান্সার তোমরা করতে পারবে। ভালো করে বোঝার চেষ্টা করো। 180 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 90 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনটি কত সময় একটি ইলেকট্রিক পোস্ট অতিক্রম করবে? তো ধরে নাও এটা একটা ইলেকট্রিক পোস্ট, আর এখানে ট্রেনটির টোটাল দৈর্ঘ্য দেওয়া আছে 180। তাহলে এই ট্রেনটিকে যদি এই পাশে আসতে হয় তাহলে ট্রেনটিকে শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটাই পার করতে হচ্ছে, তাই তো? শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটা এখান থেকে শিফট হয়ে এখানে আসলো। তাহলে প্রথম থেকে একদম শেষ অবধি নিজের 180 মিটারই পার করতে হবে। কোন গতিবেগে? 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ। এবার এই 90 কিলোমিটার প্রতি ঘন্টা এটা দেওয়া আছে কিলোমিটার প্রতি ঘন্টাতে, আর উপরটায় যেটা ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে কত না, মিটারে দেওয়া আছে। আচ্ছা, আমি তোমাদেরকে সিম্পলি বললাম এখানে সময় আমাকে বের করতে বলেছে, ঠিক আছে? তো টাইম সমান হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। তো আমরা সরাসরি দেখো ডিস্টেন্স কত? ডিস্টেন্স 180, স্পিড কত? 90। এটা দিয়ে ভাগ করলে কি আমরা পাবো? অ্যান্সারটা পাবো না, কারণ উপরটা মিটারে দেওয়া আছে আর নিচেরটা কিলোমিটার প্রতি ঘন্টাতে দেওয়া আছে। তো অ্যাকচুয়ালি করতে হবে কি, যে স্পিডটা আছে সেটাকেও আমরা মিটারে কনভার্ট করব। ওকে, তাহলে কিন্তু তবে আমরা কিন্তু অ্যান্সারটা খুব ইজিলি এবং সিম্পলি পেয়ে যাব। দেখো কিভাবে, সেটা একটু বোঝার চেষ্টা করো, তাহলে অনায়াসে করতে পারবে। দেখো, 90 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে। একে যদি আমরা মিটার করতে চাই, কিলোমিটারকে তো 1000 দিয়ে আমরা কি করি? গুণ করি, তাহলে আমরা কি পাই? মিটার পেলাম। আর যদি সেকেন্ডে করতে চাই তাহলে 3600 দিয়ে ভাগ করতে হবে, কারণ এটা 1 ঘন্টায় হয়ে আছে, মানে 3600 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কত? 3600 দিয়ে ভাগ করব। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। দুটি দুটি শূন্য যদি আমি কেটে দিই, এটা 10টিকে যদি আমরা 2 দিয়ে কাটি 5, এই 18কে 2 দিয়ে 36কে 2 দিয়ে কাটলে 18। তাহলে আমরা পেলাম কি, 90কে যদি আমরা 5/18 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাই কত পাবো? 90 18 কাটলে এই 5/18 এটা মনে রাখবে, 5 দিয়ে 18 বাই গুণ করলে আমরা মিটার প্রতি সেকেন্ড পাই। 18 5 90, তার মানে হচ্ছে 25 মিটার মিটার প্রতি সেকেন্ড। ঠিক একইভাবে যদি আমরা কিলোমিটারে করতে চাই, ধরো 25 মিটার প্রতি সেকেন্ড দেওয়া আছে, একে উল্টোটা 18 ডিভাইডেড বাই 5 দিয়ে গুণ করব। ঠিক আছে, এখানে 5/18 ছিল, এখানে 18/5, আমরা কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাই। ঠিক আছে, কাটলে কত? 90 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, তো আগেরটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমাদের গতিবেগ হলো এখানে 25 মিটার প্রতি সেকেন্ড। আমি প্রথম অঙ্কটিতে একটু সময় নিলাম যাতে করে তোমরা পুরো কনসেপ্টটা বুঝতে পারো। এবার বোঝো, ডিস্টেন্স কত? 180, আর গতিবেগ কত? 25। তো 25 দিয়ে ভাগ করে দাও, আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। কি অ্যান্সার পাবো? 5 দিয়ে কাটলে 5, এটা 5 দিয়ে কাটলে 5 3 15, তাহলে 30 5 6 30, 36কে 5 দিয়ে যদি আমরা কেটে দিই বন্ধুরা, তো 5 7 35, এক থাকছে, একের জন্য 0.2 আসবে, মানে 7.2। এটা আমরা অ্যান্সার পাবো। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার সকালে প্রথম অঙ্ক। চলো দ্বিতীয় অঙ্ক। 36 কিমি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারের একটি পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো, আমি আবারও বলছি, এখানে ট্রেনটির দৈর্ঘ্য চেয়েছে। ট্রেনটির দৈর্ঘ্য মানে ডিস্টেন্সটা কত, তাই না? ডিস্টেন্স সমান হচ্ছে, তোমরা সকলেই জানো যে ডিস্টেন্স হচ্ছে স্পিড, স্পিড ডিভাইড ইনটু টাইম। এটা করে দিলে আমরা পেয়ে যাই স্পিড ইনটু টাইম। তো দেখো, এখানে যে এটা দেওয়া আছে, স্পিডটা দেওয়া আছে, সেটা কিন্তু কিলোমিটার প্রতি ঘন্টাতে দেওয়া আছে, 36 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা, এটাকে আমরা যদি 5/18 দিয়ে ভাগ করি তাহলে আমরা মিটার প্রতি সেকেন্ড পাই। 1 সেকেন্ডে এটা, তো 1 সেকেন্ডে যদি এটা হয়, এটা হচ্ছে গতিবেগ, আর এর সঙ্গে গুণ করব আমরা সময়, মানে 15 সেকেন্ড। তো আমরা কি পাবো? ডিস্টেন্সে পেয়ে যাব। দেখো, 18 সঙ্গে 36 কাটলে 2, তো 2 5 10, 10 আর 15 গুণ করলে 150। তো টোটাল দৈর্ঘ্য হচ্ছে 150, কারণ এখানে একটি পথের ধারে একটি পোস্ট অতিক্রম করছে, নিজের ডিস্টেন্সটাকে অতিক্রম করছে। ওকে, তো 150 মিটার হবে আমাদের সঠিক উত্তর। তো অ্যান্সার হবে অপশন সি। আশা করছি সব ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। চলো নেক্সট কোশ্চেন। 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? এই জায়গাটায় গতিবেগ চেয়েছে। তিনটি দেখো আমরা বের করে ফেললাম।
ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, এটা হচ্ছে গতিবেগ। এখন সিম্পলি এটাও সেকেন্ডে দেওয়া আছে, এটাও আমাদের মিটারে দেওয়া আছে, তো খুব ইজি হয়ে যাবে। আমাদের চেয়েছে মিটার প্রতি সেকেন্ড, অপশনগুলো দেখো। তাহলে 120 যায় 10 সেকেন্ডে, 1 সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ডে যাবে 12 মিটার। তো 12 মিটার প্রতি সেকেন্ড, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সার হবে অপশন এ। খুবই সিম্পল এবং ইজি, শুধু একটু বুঝতে হবে অঙ্কগুলিকে, তাহলে কিন্তু করতে পারবে। চলো নেক্সট কোশ্চেন। 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিমি প্রতি ঘন্টা। ট্রেনটি 200 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে? এই জায়গাটা একটু বুঝতে হবে। দেখো ট্রেনটির দৈর্ঘ্য কত? 120, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 230। তো চিন্তা করো তো, ট্রেনটিকে যদি পার করতে হয় তো প্রথমে এই দাগটি পার করতে নিজের দৈর্ঘ্যটা পার করতে হবে 120, প্লাস এই যে 230 আছে সেটাকেও পার করতে হবে, এটা পার হয়ে গিয়ে এখানে শেষ অবধি আসবে। ঠিক আছে, এখানে আসবে ট্রেনটি। তো ট্রেনটি এখান থেকে এখানে এলো, পার করলো কত? পার করলো প্রথমে নিজের দৈর্ঘ্যটা আর তারপরে 230। তাহলে টোটাল সে পার করলো কত? টোটাল সে পার করলো 120 প্লাস এখানে 230, টোটাল পার করলো 350 মিটার, তাই না? 350 মিটার পার করলো। এবার দেখো, এবার কত ইজিলি এবং সিম্পলি পেয়ে যাবে। ঠিক আছে, 350 মিটার পার করছে কোন বেগে? 90 কিমি প্রতি ঘন্টা বেগে। তো আমরা জানি 90 কে যদি আমরা 5/18 দিয়ে গুণ করি তাহলে মিটার প্রতি সেকেন্ড পাই। কাটলে আমরা কত পাচ্ছি? 25 মিটার প্রতি সেকেন্ড। 25 মিটার প্রতি সেকেন্ড। দেখো ডিস্টেন্স পেয়েছি 150, 350 টোটাল, আর গতিবেগ পাচ্ছি এটা। সিম্পল নিয়ম, আমাদেরকে সময় বের করতে হবে। তো সময় সমান কি হয়? ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। তো ডিস্টেন্স কত? 350, স্পিড কত? 25, আমরা অ্যান্সার পাবো 25 একে 25 থাকে 10, 100 মানে 25 4 114 সেকেন্ড। এটা আমাদের অ্যান্সার হবে অপশন ডি, আমাদের উত্তর হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। 45 কিমি প্রতি ঘন্টা গতিবেগে ধাবমান 171 মিটার দীর্ঘ একটি ট্রেন কত সেকেন্ডে 229 মিটার লম্বা সেতু অতিক্রম করবে? তো এখানেও বোঝার চেষ্টা করো, 171 মিটার লম্বা ট্রেন আর 229 মিটার লম্বা সেতু, এই দুটি পার করতে হবে হিসাব মতো। ঠিক আছে, তাহলে টোটাল আমাকে পার করতে হচ্ছে 171 প্লাস 229, তার মানে 300, আর এখানে একটা 400 মিটার। 400 মিটার পার করতে হচ্ছে কোন গতিবেগে? না 45 কিমি প্রতি ঘন্টা গতিবেগে। তো গতিবেগটা আমরা কি করে নেব? 5/18 দিয়ে গুণ করে নেব, আমরা মিটার প্রতি সেকেন্ড পেয়ে যাব। ওকে, 18 দিয়ে কাটলে 2, সরি 9 দিয়ে কাটলে 2, 9 দিয়ে কাটলে 5, 9 দিয়ে কাটলে 5, তাহলে আমরা পাচ্ছি 25 ডিভাইডেড বাই 2 মিটার প্রতি সেকেন্ড, এটা গতিবেগ। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 400, 400 কে গতিবেগ দিয়ে ভাগ করে দাও 25 ডিভাইডেড বাই 2, আমরা কি পাবো? আমরা সময়টা পেয়ে যাই। তাহলে উপরে হচ্ছে 400, নিচে দেখো 25/2 গুণ করে দিলে 2/25 হয়ে যাবে। তো 25 আর 400 কাটলে কত হয়? একের জন্য 4, তো 400 জন্য 16 বার, তার মানে হচ্ছে 32 সেকেন্ড। এটা হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে 32, অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 78 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনটি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত মিটার হবে? দেখো প্রথমত দুটি জিনিস খেয়াল করবে, একটা হচ্ছে 800 মিটার দৈর্ঘ্য ট্রেন, আর একটা সুড়ঙ্গ আছে। তো সুড়ঙ্গ কত আমার জানা নেই, কিন্তু 1 মিনিটে যেটাই পার করুক না কেন এটা টোটালটা আমাদের পার হবে। ঠিক আছে, টোটালটা পার হবে। এখন দেখো 78 কিলোমিটার প্রতি ঘন্টা আছে, একে 5/18 দিয়ে গুণ করে দাও, আমরা 1 সেকেন্ড পেয়ে যাই। 1 সেকেন্ডে কত মিটার? এটা 1 সেকেন্ডে পেলাম, তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ডে কত? 60 দিয়ে আমরা গুণ করে দেব। ঠিক, তাহলে আমরা 60 সেকেন্ডে টোটাল কত যাবে সেটা আমরা পেয়ে গেলাম। 6 দিয়ে কাটলে এটা 3, এটা 6 দিয়ে কাটলে আমরা 10 পাই, আর 3 এর সঙ্গে 78 কাটলে 3 2 6, 3 6 18, 26 5 হচ্ছে 130, 130 আর 10 হচ্ছে 130 আর 10 মানে 1300 মিটার। তাহলে টোটাল পার করেছে কত? 1300 মিটার। এই টোটাল 1300 মিটারের মধ্যে 800 মিটার তো ট্রেন, তাহলে বাকিটা কত? বাকিটা নিশ্চয়ই 500, তবে তো টোটাল 1300 হবে, তাই না? তো টোটাল ট্রেন এবং গুহা, সেখান থেকে ট্রেনটা বিয়োগ করে দাও, তাহলে আমার গুহার দৈর্ঘ্যটা পড়ে থাকবে, সেটা হবে 500 মিটার। এটা আমাদের অ্যান্সার হবে। তো অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। 90 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো 22 সেকেন্ডে অতিক্রম করছে 250 মিটার লম্বা। ঠিক আছে, তো ট্রেনের গতিবেগ কিছু একটা আছে, তারপরে আরো 250 মিটার হচ্ছে প্ল্যাটফর্ম। তাহলে ট্রেনের দৈর্ঘ্য জানা নেই, কিন্তু টোটাল সে পার করবে এটা 22 সেকেন্ডে।
তো কত 22 সেকেন্ডে কত যায়? দেখো 90 কিলোমিটার প্রতি ঘন্টা আছে, একে 5/18 দিয়ে গুণ করলে আমরা মিটার প্রতি সেকেন্ড পাই, 1 সেকেন্ডে পাই। তাহলে 22 দিয়ে গুণ করে দাও, 22 সেকেন্ডে পেয়ে যাবো আমরা। কত পাবো? 18 সঙ্গে 90 কাটলে আমরা 5 পাই। তো 5 5 25, 25 2 হচ্ছে 50, শূন্য হাতে 5 থাকে, 25 2 50 আর 5 55, তার মানে 550 মিটার পেলাম আমরা। এটা যায় টোটাল। তো এটা টোটাল যদি 550 মিটার হয়, তার মধ্যে প্রথম এই একটা ভাগ 250, তাহলে আর একটা ভাগ কত হবে? টোটাল বিয়োগ করে দাও, 550 থেকে বিয়োগ করে দাও 250, তাহলে পড়ে থাকে 300। তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা কত হবে? 300 মিটার। এটা হবে 300 মিটার, টোটাল 550। তো অ্যান্সার হবে কোনটা? অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনটি বিপরীত দিক থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময় অতিক্রম করবে? এই জিনিসটা ইম্পর্টেন্ট, এখানে আপেক্ষিক বেগটা আমাদেরকে বুঝতে হবে। ওকে, দেখো একটা ট্রেন 140 মিটার লম্বা, আর একটা ট্রেন আছে কত? 160 মিটার লম্বা। এবার এরা একে অপরের বিপরীতে আসছে, ঠিক আছে? একজন এদিক থেকে আসছে, একজন এদিক থেকে যাচ্ছে, তাই না? বিপরীত দিক থেকে আসছে। তাহলে চিন্তা করো তো, একজনের গতিবেগ প্রথমটা যদি 60 কিলোমিটার প্রতি ঘন্টা হয় আর একজনের 40 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে আপেক্ষিক গতিবেগটা কি হবে? মানে আপেক্ষিক গতিবেগ হচ্ছে একে অপরের সাপেক্ষে বেগ। আচ্ছা একটা জিনিস চিন্তা করো তো, কোন একটা ডিস্টেন্স তোমাকে যদি যেতে হয় কোন একটা গতিবেগে, ঠিক আছে? ধরো এখানে তোমার বন্ধু দাঁড়িয়ে আছে, তোমার বন্ধুর কাছে তুমি 40 কিমি বেগে গেলে, ঠিক আছে? 40 কিমি বেগে গেলে, 1 ঘন্টায় 40 কিমি নিয়ে পৌঁছে গেলে, এই ডিস্টেন্সটা হচ্ছে 40 কিলোমিটারের, ঠিক আছে? তুমি 1 ঘন্টায় পৌঁছে যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে, তুমি যদি এই দিক থেকে যাও আর তোমার বন্ধুও যদি এই দিক থেকে আসে, ধরো তোমার 40 কিলোমিটার আর তোমার বন্ধুও 40 কিলোমিটার আসে, তাহলে চিন্তা করো তো তোমার বন্ধুর কাছে কত তাড়াতাড়ি পৌঁছে যাবে তুমি। কারণ তোমাকে এখানে 20 কিলোমিটার যেতে হচ্ছে, এটাও 20 কিলোমিটার ওকে আসতে হচ্ছে। তুমি আধা ঘন্টায় 30 মিনিটে 20 কিলোমিটার চলে যাবে, সেও তো আধা ঘন্টায় 30 মিনিটে চলে আসবে, তাই না? 30 মিনিটে চলে আসবে, তার মানে 30 মিনিট পর তোমাদের দেখা হচ্ছে। কেন আপেক্ষিক গতিবেগ? তাহলে এখানে আপেক্ষিক গতিবেগটা কি হলো না, তোমার গতিবেগ তুমি 40 কিলোমিটার যাচ্ছ, সেখানে আধা ঘন্টাতে 40 কিলোমিটার পার করে যাচ্ছ। মানে যেহেতু তোমার বন্ধু 20 কিলোমিটার এগিয়ে আসছে, তো দুজনেই কিন্তু 40 কিলোমিটার গেলে কিন্তু আধা ঘন্টা সময়। মানে কি হলো, 1 ঘন্টায় তাহলে তুমি কত যাবে? 30 মিনিটে যদি 40 যাও, 1 ঘন্টায় তুমি 80 যাবে, তাই না? 80 কিলোমিটার কভার করতে পারবে তোমরা। আপেক্ষিক গতিবেগটা হলো কি, তোমাদের যোগ হয়ে গেল। তোমার কাছে যদি একজন এগিয়ে আসে, তাহলে তোমার গতিবেগটা অটোমেটিক বেড়ে যায়। ওকে, তো আপেক্ষিক গতিবেগ হচ্ছে একে অপরের সাপেক্ষে বেগ। তো তোমার বন্ধুর সাপেক্ষে তোমার বেগ কিন্তু 80 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে, যদিও তোমার অরিজিনালটা হচ্ছে কত? 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে যেহেতু একে অপরের দিকে এগিয়ে আসছে, তাই আপেক্ষিক বেগ হয়ে যাবে 60 আর 40 যোগ, তার মানে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ, এই গতিবেগে পার করবে। এখন যেহেতু একে অপরকে পার করতে হবে, তো 140 আর 160 টোটাল পার করতে হচ্ছে 140 আর 160, তার মানে 300 মিটার। আপেক্ষিক গতিবেগ জানা আছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে একে 5/18 দিয়ে গুণ করে দাও, মিটার প্রতি সেকেন্ড পাবে। ওকে, তাহলে এটা আমরা ভাঙছি না, এটাই রেখে দাও। আমরা রেখে দিচ্ছি 500/18, এটা হচ্ছে আমার আপেক্ষিক গতিবেগ। তাহলে ডিস্টেন্সকে গতিবেগ দিয়ে ভাগ করে দাও, আমরা সময় পাই। ডিস্টেন্স হচ্ছে 300 মিটার আর গতিবেগ হচ্ছে 500/18। ডিভাইডেড 18 না দিলে গুণ করে উপরে চলে যায়, ভগ্নাংশের নিচে আছে, গুণ করলে উপরে চলে যায়। দুটি শূন্য কেটে দাও, তাহলে কত পাচ্ছ? 8 3 54/5, তার মানে 10 দিলে 50, তাহলে 4 থাকছে, দশমিক দাও 40, তো 8 5 40, তো অ্যান্সার হবে 10.8। অ্যান্সার হবে অপশন বি। অঙ্কটি বোঝানোর উদ্দেশ্য হলো আপেক্ষিক বেগটা যদি বুঝতে পারো, তাহলে এই পরবর্তী অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হয় এবং তারা পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রতিটি ট্রেনের গতিবেগ কত? বোঝার চেষ্টা করো, একজন এগিয়ে আসছে এদিক থেকে, একজন এগিয়ে আসছে এদিক থেকে, দুজনেরই দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার 120 মিটার। গতিবেগ আমার জানা নেই, তো আমি ধরবো দুজনের একই গতিবেগ বলেছে, মানে এটা x কিলোমিটার প্রতি ঘন্টা, এটাও x কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখনই আমরা করলাম আপেক্ষিক বেগটা কি হবে? দুজনের যোগ হয়ে যাবে, আপেক্ষিক বেগ হবে x প্লাস এক্স, ঠিক আছে? এবার এই আপেক্ষিক গতিবেগটা আমরা পাবো কি করে? দেখো দুজনে একে অপরকে পার করছে, মানে টোটাল পার করতে হবে 120 প্লাস 120, অর্থাৎ 240 মিটার।
কোন গতিবেগে, কত সময়ে, 12 সেকেন্ডে। দেখো গতিবেগ আমরা কি পাই, গতিবেগ হচ্ছে ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম। তো ডিসটেন্স হচ্ছে 240, টাইম হচ্ছে 12 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে কত যাবে, 12 2 24, 20 মিটার প্রতি সেকেন্ড। এটা কিন্তু কিলোমিটার প্রতি ঘন্টা আছে, এই আপেক্ষিক গতিবেগ, এটাও আপেক্ষিক গতিবেগ, একে আমরা কি করব, আমরা কিলোমিটার প্রতি ঘন্টা করে নেব। তো 20 আছে, 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার প্রতি ঘন্টা হয়, ঠিক আছে। ঠিক উল্টো দিয়ে গুণ করব, 5/18 না, 18/5 দিয়ে, তাহলে কিলোমিটার হয়ে যাবে। কাটলে আমরা কত পাচ্ছি, 4 18 4 72 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে দুজনের টোটাল গতিবেগ কত, 72 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এটা হচ্ছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 2x সমান 72 হলে x হবে 36, তাহলে দুজনের বেগ হচ্ছে 36 কিলোমিটার 36 কিলোমিটার করে। ওকে, তো অ্যান্সার হবে 36, অপশন সি হবে সঠিক উত্তর। এরও 36, এরও 36, আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যাবে 72 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, চলো নেক্সট। 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 40 কিমি প্রতি ঘন্টা। একই অভিমুখে 20 কিমি প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে। দেখো এখানে ট্রেনের দুটি দৈর্ঘ্য বলেছে কত, 250, যে এগিয়ে আসছে তারও 250, তাহলে টোটালটা কত হলো, টোটাল হচ্ছে 500 মিটার, টোটাল 500 মিটার ডিসটেন্স। ওকে, এবার দেখো একজনের গতিবেগ বলা আছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, আরেকজনের বলা নেই, আমরা ধরে নেব x কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, একই দৈর্ঘ্যের, আচ্ছা 20 কিলোমিটার বলা আছে, এটা 20 কিলোমিটার প্রতি ঘন্টা বলা আছে, তাহলে কত সময় অতিক্রম করবে। দেখো এখানে দুজনের গতিবেগ বলা আছে, একে অপরের দিকে এগিয়ে আসছে, তাই আপেক্ষিক গতিবেগটা কি হবে, যোগ হয়ে যাবে। তো আপেক্ষিক গতিবেগ হবে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। একে আমরা 5/18 দিয়ে গুণ করে দেবো, আমরা মিটার প্রতি সেকেন্ড পাবো, ঠিক আছে। 5 6 30, 300 ডিভাইডেড বাই 18 মিটার প্রতি সেকেন্ড, এটা হচ্ছে গতিবেগ, এটা ডিসটেন্স, এটা গতিবেগ। তাহলে সময় কত লাগে, সময় হচ্ছে ডিসটেন্স ডিভাইডেড বাই স্পিড, তারপরে 300 ডিভাইডেড বাই 18, 300 নিচে 18 না দিলে 18 উপরে চলে যাবে। ওকে, শূন্যর সঙ্গে শূন্য কাটো, 3 সঙ্গে 18 কাটলে 6, তার মানে 5 6 30 সেকেন্ড, এটা আমাদের অ্যান্সার হবে। এবার বলেছে কত মিনিট লাগবে, তো 30 সেকেন্ড মানে কত, 30 সেকেন্ড মানে হাফ মিনিট, 30 সেকেন্ড মানে হচ্ছে হাফ মিনিট। তো অ্যান্সার হয়ে যাবে একে অপরকে কত মিনিটে অতিক্রম করবে। ওকে, 3 6 18, 5 6 30 সেকেন্ড, 30 সেকেন্ড মানে তো হাফ মিনিট, হাফ তো অ্যান্সার পাচ্ছি না। আচ্ছা আমি একবার পড়ে নিই। 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এর গতিবেগ 40 কিলোমিটার প্রতি ঘন্টা। একই অভিমুখে এত বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময়, ঠিক আছে। এগিয়ে আসছে মানে 60 কিলোমিটার প্রতি ঘন্টা হবে, 60 মানে 5 6 30 ডিভাইডেড বাই 18, 5 6 30, 300 ডিভাইডেড বাই 18 মিটার প্রতি সেকেন্ড। ওকে, এবার 500 মিটার অতিক্রম করবে, কারণ 250 মিটার 250 মিটার, তো 500 কে 30, 300 ডিভাইডেড বাই 18, না ঠিক আছে, অঙ্ক ঠিক আছে। ওকে, 6 দিয়ে কাটলে আমরা কত পাই, 6 দিয়ে কাটলে 3 পাই, 6 দিয়ে কাটলে আমরা 10 পাই, তো 50 ডিভাইডেড বাই 3, একই জিনিস, 30 সেকেন্ড, হাফ মিনিট অ্যান্সার হবে বন্ধুরা। এখানে সঠিক উত্তর হাফ মিনিট হবে, অ্যান্সার দেওয়া নেই, ভুল দেওয়া আছে উত্তর, আমি কোথাও ভুল খুঁজে পেলাম না। তোমরা যদি ভুল খুঁজে পাও তো আমাকে কমেন্ট করতে পারো, ওকে, কমেন্ট করে বলো কোথায় আমি ভুল করছি। এছাড়া আমার কিন্তু হাফ মিনিট অ্যান্সার আসছে। চলো নেক্সট। 350 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 কিলোমিটার বেগে গেলে কত সময় 5 কিমি বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তিকে, একই দিকে ধাবমান, একই দিকে যাচ্ছে, আচ্ছা দুজনেই যদি একই দিকে যায় তাহলে ক্ষেত্রে কি হবে। এর 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, এর 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, এটার 350 বলা হয়েছে তোমার দৈর্ঘ্য। তাহলে এখানে একটা লোককে অতিক্রম করবে মানে 350 মিটারই অতিক্রম করবে, মানে ডিসটেন্স হচ্ছে 350 মিটার। কিন্তু আপেক্ষিক গতিবেগ বন্ধুরা একই দিকে যদি যায় তাহলে গতিবেগ কম হয়ে যায়, ঠিক আছে। তুমিও যেদিকে যাচ্ছ তোমার বন্ধুও সেই দিকে যাচ্ছে, তোমার বন্ধুর সাপেক্ষে তোমার গতিবেগটা কমে যাবে, তাই না, কারণ তোমার বন্ধুকে পার করতে বেশি সময় লাগবে, কারণ তোমার বন্ধু স্থির নেই, তোমার বন্ধুও চলছে, তো তোমার বন্ধুকে পার করতে একটু সময় বেশি লেগে যাবে, স্থির থাকলে তাড়াতাড়ি পার করবে। তো আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যায়, এখানে 40 + 5 45 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। তো একে আমরা যদি 5/18 দিয়ে গুণ করি তাহলে আমরা কিলোমিটার প্রতি ঘন্টা পাই। চলো 9 দিয়ে কাটলে আমরা 2 পাই, 9 দিয়ে কাটলে আমরা 5 পাই, তার মানে 25 ডিভাইডেড বাই 2 মিটার প্রতি সেকেন্ড, এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। সময় কত লাগবে,
ওকে, তো টোটাল ডিস্টেন্স হচ্ছে 350, ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ, টাইম 25/2 না দিয়ে 2 উপরে চলে যাবে। ওকে, 25 দিয়ে কাটলে কত পাচ্ছ, 25 1 25 থাকছে 10 100, 25 4 100, তার মানে 28 সেকেন্ড। এটা হবে অ্যান্সার। আচ্ছা, আমি কোথাও ভুল করছি নাকি? 28 সেকেন্ড অতিক্রম করবে বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে। আচ্ছা, এখানে গতিবেগটা বিয়োগ হয়ে যাবে তো। ওকে, চলো আমি এক জায়গায় ভুল করেছি, সরি বন্ধুরা। একই দিকে ধাবমান হলে আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয়ে যায়। আমি বোঝাচ্ছিলাম তোমাদেরকে একই, কিন্তু আমি করছি অন্যটা, যোগ করে দিয়েছি। আপেক্ষিক গতিবেগ যদি পরস্পরের দিকে এগিয়ে আসে তাহলে আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যায়, আর যদি আমরা পরস্পরের বিপরীতে যাই তাহলে আপেক্ষিক গতিবেগ যোগ হয়, আর একই দিকে গেলে আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, 40 - 5, তাহলে আমরা পাবো 35 কিলোমিটার প্রতি ঘন্টা। একে আমরা 5/18 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, আচ্ছা যদি আমার কাটাকাটি না যায় তো রেখে দেবো এরকমই। ঠিক আছে, এরকমই রেখে দিলাম, এত মিটার প্রতি সেকেন্ড। এবার সিম্পল 350 আছে, তো আমরা কি করব, ডিস্টেন্স হচ্ছে 350, তাকে ভাগ করব 35 5, 35 × 5 উপরে, আর নিচে 18 আসছে, তো নিচে 18 না দিয়ে 18 উপরে চলে যাবে। 35-এর সঙ্গে এটা কাটলে আমরা 10 পাই, 5-এর সঙ্গে এটা কাটলে আমরা 2 পাই, তার মানে 36 সেকেন্ড হবে আমাদের সঠিক উত্তর। ওকে, এবার আশা করছি ঠিক হয়েছে, অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। একটি ট্রেন 40 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গতিশীল। এক ভদ্রলোক 25 কিমি প্রতি ঘন্টা গতিবেগে ট্রেনের একই অভিমুখে গতিশীল। ট্রেনের একই অভিমুখে গতিশীল। যদি ট্রেনটি লোকটিকে 48 সেকেন্ড অতিক্রম করে তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো, একই অভিমুখে গতিশীল, দুজনেই একই দিকে যাচ্ছে, তাহলে একজনের 40 কিলোমিটার প্রতি ঘন্টা, একজনের 25 কিলোমিটার প্রতি ঘন্টা। আপেক্ষিক গতিবেগটা কি হবে, একই দিকে গেলে যোগ হয়ে বিয়োগ হয়ে যায়, তার মানে 40 - 25 অর্থাৎ 15 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। এবার কি বলেছে, ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য জানা নেই, আমাকে সেটা বের করতে হবে। তার মানে 48 সেকেন্ডে যে দূরত্বটা গিয়েছে সেটাই ট্রেনটির দৈর্ঘ্য, কারণ লোকটিকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। এখন দেখো ট্রেনটি 1 সেকেন্ডে কত যায়, 15 আছে, 5/18 দিয়ে গুণ করে দাও, আমরা পেয়ে যাই 15 5 75 /18 মিটার প্রতি সেকেন্ড। 1 সেকেন্ডে এটা যায়। ঠিক আছে, তো 75 / 18 1 সেকেন্ডে যায়, তাহলে 48 সেকেন্ডে কত যাবে, 48 দিয়ে গুণ। চলো 6 দিয়ে কাটলে এটা 3 পাই, এটা 6 দিয়ে কাটলে 6 8 পাই আমরা, 3 দিয়ে এটা কাটলে আমরা 25 পাই। 25 8 কত হবে, 25 8 হচ্ছে 200, এটা হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি বুঝতে পেরেছো, ক্লিয়ার, আপেক্ষিক গতিবেগটা বুঝতে পারছো। চলো নেক্সট 13 নম্বর। 40 কিমি প্রতি ঘন্টা এবং 22 কিমি প্রতি ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 1 মিনিটে অতিক্রম করে। প্রথম ট্রেনের দৈর্ঘ্য 125 মিটার হলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত হবে? এখানটাও চিন্তা করো, দুজনেই একই দিকে যাচ্ছে, একজন 40 কিলোমিটার প্রতি ঘন্টা, ওকে, একজন 22 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য দেওয়া আছে 125, দ্বিতীয়টির দৈর্ঘ্য কত আমাকে বের করতে হবে। বোঝার চেষ্টা করো তো, এরা এই যে 1 মিনিটে যাচ্ছে, 1 মিনিটে নিজে একে অপরকে দুজনকে অতিক্রম করতে হবে, মানে 1 মিনিটে যেটাই যায় সেটা দুজনের টোটাল। এখন আপেক্ষিক গতিবেগ কি হবে, যেহেতু একই দিকে যাচ্ছে তাই আপেক্ষিক গতিবেগটা বিয়োগ হয়ে যায়, তার মানে 18 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। চলো আমরা 5/18 দিয়ে গুণ করলে 1 সেকেন্ডে পেয়ে যাই মিটার, মিটার প্রতি সেকেন্ড, এটা 1 সেকেন্ডে, তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ডে কত, 60 দিয়ে গুণ, 18 18 কেটে দাও, 5 6 30 মানে 300 মিটার, তার মানে তারা 300 মিটার পার করেছে। তার মানে একজনের যদি 125 হয় তাহলে আরেকজনের কত, 300 মিটার টোটাল, সেখান থেকে একজনের দৈর্ঘ্যটা বিয়োগ করে দাও, বাকি 175 থাকে, এটা হচ্ছে আরেকজনের দৈর্ঘ্য, ঠিক, টোটাল 300, তো অ্যান্সার হবে 175, অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 270 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 25 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে বিপরীত দিক থেকে 2 কিমি প্রতি ঘন্টা বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে? এই জায়গায় কিন্তু বিপরীত দিক থেকে এসছে বলেছে। ওকে, তাহলে এর গতিবেগ হচ্ছে 25 কিলোমিটার প্রতি ঘন্টা আর এর 2 কিলোমিটার প্রতি ঘন্টা। আপেক্ষিক গতিবেগ কি হবে বন্ধুরা, যখনই একে অপরের দিকে আসবে আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যায়, 25 আর 2 তার মানে 27 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। এখন
270 মিটার লম্বা ট্রেন, তো ট্রেনটা হচ্ছে 270, লোকটির তো জিরো ধরে আমরা, তার মানে 270 মিটার পার করছে কত, এই 27 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তাহলে আমাদের কত সময় লাগবে? তো টোটাল ডিস্টেন্স আমার জানা আছে 270, টোটাল গতিবেগটা কত, এখানে 5/18 দিয়ে গুণ করে দাও, তাহলে আমরা মিটার প্রতি সেকেন্ড পাই। তাহলে আমরা পাচ্ছি 27 × 5 উপরে আর নিচে 18, আমি কাটছি না, পরে কাটবো। চলো এই ডিস্টেন্সকে ভাগ করে দেবো গতিবেগ দিয়ে, গতিবেগ হচ্ছে 27 × 5 ডিভাইডেড বাই 18, ডিভাইডেড না দিয়ে উপরে চলে যাবে 18, তাহলে 27 এর সঙ্গে এটা কাটলে আমরা 10 পাই, 5 এর সঙ্গে এটা কাটলে 2, তার মানে আবার সেই 36 সেকেন্ড পেলাম। তো অ্যান্সার হবে 36 সেকেন্ড, অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 100 মিটার দীর্ঘ একটি ট্রেন সামনের দিক থেকে 5 কিমি প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে 7.2 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনের গতিবেগ কত? দেখো ট্রেনটার টোটাল 100 মিটার লম্বা, আর সামনের দিক থেকে একটা লোকটিকে পার করছে, মানে 100 মিটারে পার করবে, টোটাল ডিস্টেন্স হচ্ছে 100 মিটার। কত সেকেন্ডে পার করছে? দেখো পার করছে এই সেকেন্ডে। তো এখানে গতিবেগ লোকটির ক্ষেত্রে দেওয়া আছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, ট্রেনের গতিবেগ জানা নেই, আমরা ধরবো x কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো একে অপরের দিকে এগিয়ে আসছে, মানে আপেক্ষিক গতিবেগটা কি হবে, যোগ হয়ে যায়। তো x + 5 এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। এই আপেক্ষিক গতিবেগ পাবো আমরা কোনখান থেকে, এখান থেকে ডিসটেন্স আর সময় ভাগ করে দাও, আমরা গতিবেগ পাই। স্পিড হচ্ছে ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম, তো ডিসটেন্স 100, টাইম হচ্ছে 7.2 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা আজ পূর্ণ সংখ্যায় পাচ্ছি না, দশমিক তুলে দাও, উপরে আমরা একটা 10 পাবো। ওকে, ওকে, এখানে কাটাকাটি আমরা করতে পারছি, 4 দিয়ে কাটতে পারি, 4 দিয়ে কাটলে 18, এটা 4 দিয়ে কাটলে আমরা পাই 25, আর যাচ্ছে, আর যাচ্ছে না, তার মানে 250 ডিভাইডেড বাই 18 এটা আমরা পেলাম। ওকে, এত মিটার প্রতি ঘন্টা। এবার এটা মিটার প্রতি সেকেন্ড আছে, এটা মিটার প্রতি সেকেন্ড আছে, আমরা কিলোমিটার প্রতি ঘন্টা করব কি করে, না 250/18 আছে, একে 18/5 দিয়ে যদি গুণ করি আমরা কিলোমিটার প্রতি ঘন্টা পাই। 18 কেটে দাও, 5 দিয়ে এটা কাটলে কত পাই, 50, তাহলে 50 কিলোমিটার প্রতি ঘন্টা পেলাম আপেক্ষিক গতিবেগ। তো এই যে x + 5 আপেক্ষিক গতিবেগ আর 50 দুই সমান, তো এটা সমান 50, x এর মান কি পাবো, 5 এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, মানে 45, এটা হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন এ। চলো বন্ধুরা, এই ছিল আজকে ক্লাস, আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লাগবে। যদি ক্লাস ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং যারা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ধন্যবাদ।